গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার বন্ধুরা, এখন বাজে হচ্ছে 10:30। হ্যাঁ, 10:35 বাজে। তাই বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদির চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর বন্ধুরা সকালবেলা উঠে বাসি কাজ সেরে আজকে তো বৃহস্পতিবারের পুজো টুজো দিয়ে এই নেমে এসে চা বানিয়ে নিয়েছি। চাও হয়ে গেছে আমার। চলো আগে তোমাদের চাটা দেখিয়ে দিই। এই যে চা, আর এই দেখো স্লাইস রুটিগুলো একটু হালকা হালকা ছেঁকে নিয়েছি। আর এখানে আছে বাটার, আর দেখাচ্ছি এই বাটার, বাটার দিয়ে মাখিয়ে খাওয়া হবে। তাহলে চলো খাওয়া দাওয়া করি আর দেখা যাক কী রান্নাবান্না করি। ফ্রিজে মাছ রয়েছে, তা চলো। আর এই দেখো এই ঘরটা এখনও গোছানো হয়নি, ঘরটাও গোছাবো। খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি, দেখতে থাকো। এখনকার মতন টাটা বন্ধুরা। এই যে দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর তখন তো চাটা খেয়ে নিলাম, খেয়ে ঘরটার সব গোছানো হয়ে গেছে। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছি একটা উচ্ছে সেদ্ধ। আর এই দিকে দেখো বড়ি ভাজা হচ্ছে। বড়িটা ভেজে কী করা হবে সেটা তোমাদের পরে আমি দেখাচ্ছি। আর আজকে রান্না হবে হচ্ছে শঙ্কর মাছ। এই দেখো মাছটা আগেই আনা ছিল, একটু ফ্রিজ থেকে বের করে একটু ভিজিয়ে রেখেছি। আর শঙ্কর মাছের জন্য এই যে আদা রসুন টমেটো, আর এই যে গাছের থেকে দেখো লাল লাল লঙ্কা তুলে নিয়ে আসলাম। এই যে আর এখানে পেঁয়াজ, আর এই যে আলু। এই হচ্ছে শঙ্কর মাছের মশলা। আর জিরে ধনের গুঁড়ো মশলা তো একটু আছেই। বড়িটা একটু লাল করে ভেজে নিচ্ছি। চলো বড়িটা ভাজা হোক বন্ধুরা। এই যে ভাত হয়ে গেছে, এই দেখো ভাত হয়ে গেছে। এই যে বড়ি ভাজছিলাম, এই দেখো বড়ি ভাজা হয়ে গেছে। আর পাশে দেখছো লঙ্কা আর রসুন কুচিয়ে ভেজে রেখেছি। এটা হচ্ছে বড়িটা ভেঙে, বড়িটাও মানে ভাঙবো ছোটো ছোটো করে ভেঙে, এটা দিয়ে মাখা হবে। আর এখানে দেখো 4 পিস লোটে মাছের বড়া ছিল, এই যে পকোড়া আর কি, সেই 4টে একটু ভেজে নিয়েছি। আর এইদিকে দেখো কড়াইতে যা তেল ছিল ওর মধ্যে আর একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আলু আর পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। এটা একটু ভাজা হোক। আর লোটে মাছের মধ্যে সব দেখো এখানে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট দিয়ে দিয়েছি, আরও মশলা দেবো, দিয়ে নিই। এই যে দেখো বন্ধুরা আলু পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আর এই যে দেখো এর মধ্যে জিরে ধনের গুঁড়ো আর পেস্ট করা মশলাগুলো তো দিয়ে দিয়েছি, তখন দেখলে। আর নুন হলুদ দিয়ে দেখো মেখে রেখেছি। এবার আমি মাছটা দিয়ে দেবো। শঙ্কর মাছটা আজকে আমি এইভাবেই রান্না করছি। এবার ভালো করে কষিয়ে নেব। ভেজেও করা যায় মাছ, তা আমি এইভাবেই করছি আজকে। ভেজেও করেছি এর আগে। চলো এটা ভালো করে কষিয়ে নিয়ে এই মশলাগুলো দিতে হবে। এই দেখো এবার ভালো করে কষাচ্ছি, মনে হচ্ছে মাংস রান্না করছি। শঙ্কর মাছ খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে বন্ধুরা কমেন্টে জানিও। তো বন্ধুরা কষিয়ে জল দিয়ে দিলাম, আর একটু পাতলাই করব ঝোলটা, ওই জন্য একটু বেশি করেই জল দিচ্ছি, যেহেতু আবার জালও হবে। চলো এটা হোক। দেখো বন্ধুরা এই যে মাছের ঝোল রেডি। এই দেখো একদম পাতলা ঝোল করেছি, বুঝছো? আর নামানোর আগে দেখো ধনে পাতাও দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। একদম পাতলা ঝোল হয়েছে। তোমাদের দাদাভাই এরকম ঝোল খেতে খুব ভালোবাসে, পাতলা ঝোল। যাই হোক রান্না কমপ্লিট। আর এইটা আজকে প্রথম খাবো। এই যে বড়ি ভেঙে
রসুন লঙ্কা ভেজে দিয়ে মাখা হবে, এটা দিয়েও ভাত খাওয়া হবে। এটা আজকে প্রথম খাবো, আগে আগে কোনো দিন খাইনি। চলো এবার আমি এই যে বাসনগুলো মাজবো। তোমরা তো দেখলে বন্ধুরা রান্না বান্না সব কমপ্লিট। আর শঙ্কর মাছটা আজকে আমি একটু অন্যরকমভাবেই রান্না করলাম। আর এই বড়ি আর দেখলে না ভাজা লঙ্কা রসুন, এটাও নতুন। বড়ি ভাজা খেয়েছি, লঙ্কা রসুনও আলাদাভাবে ভাজা খেয়েছি, কিন্তু বড়ি দিয়ে মেখে খাইনি, আজকে প্রথম খাবো। চলো পরে আসছি, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। দেখো একটু রেডি হয়েছি, একটু যাব হচ্ছে ননদের বাড়ি। আমার ননদের বাড়ি কোথায় তোমরা তো জানোই, হৃদয়পুর, বেশি দূর না, একটা স্টেশন। তা এখন যাব, রেডি হয়ে গেছি। আর খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়ার পরে যা কাজ ছিল সব করে টরে চান টান করা হয়ে গেছে। আজকে তাড়াতাড়ি করে নিয়েছি যেহেতু যাব ননদের বাড়ি। আর চলো, আর দেখো একটা ড্রেস করে নিয়েছি। চলো, দিদিভাইয়ের বাড়ি চলে এসেছি। এই যে দিদিভাই, এই যে রূপা। আর দাদুভাই চলে গেল ওর মানির বাড়ি, মানে দিদিভাইয়ের ছোটো মেয়ের বাড়ি। বন্ধুরা দেখো দিদিভাইয়ের বাড়ি এসেছি, দাদুভাই নেই, ও চলে গেল। আমরা এসে ঢুকেছি, ওরাও বেরিয়ে গেল। ও গেল দিদিভাইয়ের ছোটো মেয়ের বাড়ি। এখন দিদিভাই আর এই যে রূপা একা বাড়িতে। আর ছেলে আসবে 11টায়, ছেলে কাজে গেছে। চলো একটু কথা টথা বলি, পরে আসছি। দেখো এখন আমরা বাড়ি চলে যাব। দিদিভাইয়ের বাড়ি ঘোরা হয়ে গেল। এই যে রূপা, এই দেখো সেইখানেই বসে আছে। এই যে হাই বলো রূপা, হাই বলো। এই দেখো বসে আছে রূপা এখানে, দেখেছো? রূপা রানী এখানেই বসে আছে। এই দেখো, চলে যাচ্ছি, টাটা। তুমি যাবে আমাদের বাড়ি? হ্যাঁ। আর এই যে দিদিভাই এদিকে, দিদিভাই গেট খুলছে। দিদিভাই চলে যাচ্ছি, টাটা, তুমি সাবধানে থেকো। হ্যালো বন্ধুরা, এই যে বাড়ি চলে এসেছি। বাড়ি এসেছি তখন 8:30 বাজে, না 8:30টার সময় বাড়ি চলে এসেছি। এসে দেখো এই যে রাস্তায় এক বোতল ঠান্ডা জল কিনে খেয়েছিলাম, গলাটা খুব ফুসফুস করছে, তাই এবার চা করলাম আদা দিয়ে। চলো তোমাদের দেখাই। আদা দিয়ে লিকার চা করলাম, আমার আর তোমাদের দাদাভাই, মা খাবে না। চা খেয়ে তারপরে যাব ওপরে। সন্ধ্যে টন্ধে কিছু দেওয়া হয়নি, এখন যাব চা খেয়ে তারপরে ওপরে যাব। চলো। আর দিদিভাই বাড়িতে গেলাম, তোমরা তো দেখলে দিদিভাই আর দিদিভাই মেয়ে রয়েছে, আর দিদিভাইয়ের নাতিকে তো আর এক মেয়ে নিয়ে চলে গেল। তাই ওদের সাথে একটু গল্প টল্প করছিলাম বসে, তারপরে চলে আসলাম। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো, আর এখন নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।